প্রতিদিনের তুলনায় সুমনার আজকে বাড়ি ফিরতে একটু দেরিই হয়েছিল। বাস থেকেই কয়েকজন ছেলে তার পিছু নিয়েছে। তাদের ভয়ে সে জোরে পা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে, কিন্তু রাস্তায় আজকে একটাও অটো নেই। হঠাৎ ওই ছেলেগুলো সুমনার ওড়না টেনে ধরলে সে পেপার স্প্রে তাদের চোখে ছিটিয়ে পালাতে যায়, কিন্তু একটু এগোতেই ওরা আবার ধরে নেয়। তখনই পাশ দিয়ে বাইকে একটা ছেলে যাচ্ছিল, সেই বাইক থামিয়ে ওকে বাঁচায়, কিন্তু সে হেলমেট খুললে সুমনা অবাক হয়ে যায়। সমর বলে ও চেঁচিয়ে ওঠে। প্রায় 6 বছর পর তাদের দেখা হলো। সুমনা ভাবছিল কিভাবে কথা বলা শুরু করবে। তখনই সমর বলে ওঠে, চল, তোকে আমার বাইকে করে বাড়ি পৌঁছে দিই। না না থাক, তোকে এত কষ্ট করতে হবে না, আমি হেঁটে চলে যাচ্ছি। না না, আমি এত রাতে তোকে একা তো ছাড়বো না। দাঁড়া, এখানে আমার অফিস আছে, আমি বাইকটা রেখে তোকে হেঁটেই বাড়ি পৌঁছে দিচ্ছি। সমর বাইক রেখে এলে সুমনা আজকের জন্য ওকে ধন্যবাদ জানায়। বাপরে, তুই ধন্যবাদ জানানোও শিখে গিয়েছিস? এই 6 বছরে এত পরিবর্তন! আমি এখন অতটাও কঠোর নেই। সময় মানুষকে পরিবর্তন করে বই কি। সেটাই, সময় আমাদের মধ্যে সম্পর্কের নামও পাল্টে দিয়েছে। না তো, আমরা অ্যাকোয়েন্টেন্স ছিলাম আর তাই আছি। আজকাল ভালোবাসার সম্পর্ককে সবাই অ্যাকোয়েন্টেন্স বলে নাকি? ছাড়, বাদ দে। এই দেখ চায়ের দোকান, চল চল, চা খাবি? দাদা, দুটো দুধ চা দেবেন। না, একটা লাল চা আর একটা দুধ চা দেবেন। তুই কবে থেকে লাল চা খাচ্ছিস? বিয়ের পর থেকে। চায়ের কাপটা কাত হয়ে সমরের হাতে গরম চা পড়ে যায়। সুমনা ওর হাতে জল ঢেলে হাত বোলাতে বোলাতে বলে, নিজের একটুও খেয়াল রাখিস না সমু তুই। প্রায় 6 বছর পর তোর মুখ থেকে ডাক্তার শুনলাম। আর তাছাড়া আমার মা তোকে যে অপমান করেছিল, তার তুলনায় এই জ্বালা কিছুই না। আমি তো তোকে এভাবে আগলাতেও পারিনি। দাদা, টাকাটা থাকলো, চল এখান থেকে। দুজনেই বাকি পথ নিস্তব্ধে অতিক্রম করে। বাড়ির সামনে পৌঁছে সুমনা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমাদের বিয়ে ভাঙার জন্য শুধু তুই বা তোর মা দায়ী নয়, দোষী আমিও। তোর প্রতিকূল অবস্থাতে আমি তোর নিরাপদ আশ্রয় হতে পারিনি। ছোট বিষয়ে তোকে কথা শুনিয়েছি। আমরা দুজনেই দুজনের জন্য সঠিক ছিলাম না। ভালো থাকিস। ও ঠিক আছে, তুইও ভালো থাকিস। ও হ্যাঁ, কংগ্রাচুলেশন। ও পরের মাসে আমারও বিয়ে, পারলে আসিস। এই বলে সমর মনে মনে ভাবে, এতদিন তোর এক ঝলক দেখার জন্য এই রাস্তা দিয়ে রোজ যেতাম, কিন্তু তুই যখন অন্য কারোর সাথে সুখী আছিস, তখন আমার আর পেছনে না তাকানোই ভালো। সুমনা আজকে বিয়ের মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছে। ও জানে যে তারা দুজনে চাইলেও কোনো দিনও একে অপরকে ভালো রাখতে পারবে না। তার এই একটা মিথ্যে সমরকে অতীত ভোলাতে সাহায্য করবে। আমরাও ঠিক সমরের মতো অসম্ভবকে সম্ভব করে তোলার চেষ্টা করি, কিন্তু দুই বিপরীতমুখী স্রোত কি কখনো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে মিলিত হতে পারে? পুরনো স্রোত গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।